হ্যাঁ, আজ আমরা উপস্থিত আছি লক্ষ্মীপুর বিধানসভা এলাকায়। লক্ষ্মীপুর বিধানসভা এলাকার এক ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। কেননা রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে প্রায় ৩৯টি সমজেলার সঙ্গে সঙ্গে বরাক উপত্যকায়ও ৩টি সমজেলা ঘোষণা করেছে মন্ত্রিসভার ক্যাবিনেট। ইতিমধ্যে অনুমোদন হয়েছে। আজ লক্ষ্মীপুর বিধানসভা, যেটি আগে লক্ষ্মীপুর মহকুমা ছিল, সেই মহকুমাকে একটি সমজেলার নামে উন্নতিকরণ করা হয়েছে এবং সমজেলার যে আজ উদ্বোধনী অনুষ্ঠান, আমার যে রাজ্যের যে মুখ্যমন্ত্রী কিছুদিন পূর্বেই ঘোষণা করেছেন বিভিন্ন আসাম রাজ্যের বিভিন্ন জায়গাকে যে সমজেলা হিসাবে, সেই সমজেলা উপলক্ষে আমার বরাক উপত্যকায় ৩টি জায়গায় সমজেলাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সাথে সাথে আমাদের লক্ষ্মীপুর যে মহকুমা ছিল, সেই মহকুমাকেও সমজেলা স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই এই সমজেলার আজ আনুষ্ঠানিক উদ্বোধন। আমরা এখন বর্তমানে উপস্থিত আছি লক্ষ্মীপুর ডেভেলপমেন্ট কার্যালয়ে। সেই কার্যালয়ের দৃশ্য আপনারা দেখছেন। এই সমজেলার উদ্বোধন হচ্ছে আজ আমাদের বরাকের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লক বড়ুয়ার উপস্থিতিতে। সেই সমজেলার উদ্বোধন হবে। সেই অনুষ্ঠানে আমরা উপস্থিত আছি, আর অনুষ্ঠানের থেকেই আপনারা সরাসরি দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে সমজেলা উদ্বোধন অনুষ্ঠানের যে কেন্দ্রিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে কী ধরনের প্রস্তুতি রয়েছে। ইতিমধ্যে কিছু সময় পূর্বেই আমাদের জয়ন্ত মল্লক বড়ুয়া শিলচর এসে উপস্থিত হয়েছেন। কিছু সময় পরেই এখানে এসে উপস্থিত হবেন এবং সঙ্গে আমাদের লক্ষ্মীপুরে যে ইতিহাস সৃষ্টি করা একটি মহকুমা থেকে সমজেলা, সেই সমজেলা উদ্বোধন করা হবে আমাদের অভিভাবক মন্ত্রী আমাদের বরাকের জয়ন্ত মল্লক বড়ুয়ার উপস্থিতিতে। সঙ্গে থাকবেন আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক শ্রী কৌশিক রায় এবং সঙ্গে থাকবেন আমাদের শিলচরের যে সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সেই সাথে সাথে আপনারা প্রস্তুতি নিশ্চয় দেখছেন। এখানকার যে জনসাধারণের যে উৎসাহ উদ্দীপনা, প্রায় প্রস্তুতি সম্পন্ন। জনসাধারণরা এসে উপস্থিত হয়েছেন, আপনারা নিশ্চয় প্রত্যক্ষ করছেন এখানকার সামগ্রিক দৃশ্য। যেই দৃশ্য ইতিপূর্বে এই সমজেলা ঘোষণা করা হয়েছিল আমাদের বরাকের 3টি মহকুমাকে। সেই 3টি মহকুমার সাথে সাথে আমাদের লক্ষ্মীপুর বিধানসভা যে মহকুমা রয়েছে, সেই মহকুমাকে সমজেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজ সেই সমজেলার যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধন হতে যাচ্ছে আমাদের আসামের মন্ত্রী জয়ন্ত মল্লক বড়ুয়ার উপস্থিতিতে। সেই সাথে সাথে আমাদের এখানের প্রস্তুতি আমরা নিশ্চয় দেখাতে যাচ্ছি। চোখে পড়ার মতো জনসাধারণের সমাগম, কেননা একটি উৎসাহ এবং ঐতিহাস সৃষ্টি করছে আমাদের লক্ষ্মীপুর মহকুমাকে উন্নতিকরণ করে এখন সমজেলাকে উন্নতি করানো হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কিছুদিন পূর্বেই রাজ্যের প্রায় 39টি মহকুমাকে সমজেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে সাথে বরাক উপত্যকায়ও প্রায় 3টি যে মহকুমা রয়েছে, সেই মহকুমার সাথে সাথে লক্ষ্মীপুর মহকুমায়কও সমজেলা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। নিশ্চয়ই আপনারা প্রত্যক্ষ করছেন, সেটি হলো এই অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি আন্তরিকভাবে শুভারম্ভ করবেন আমাদের লক্ষ্মীপুরের বিধায়ক এবং এখানে উপস্থিত থাকবেন বিশেষ অতিথি হিসাবে আমাদের আসাম রাজ্যের মন্ত্রী জয়ন্ত মল্লক বড়ুয়া। কিছুক্ষণ পরেই এই আমাদের অভিভাবক মন্ত্রী বা জয়ন্ত মল্লক বড়ুয়া সঙ্গে আরও বিভাগীয় কর্তৃপক্ষরা এখানে এসে উপস্থিত হবেন এবং সমজেলার যে আনুষ্ঠানিক উদ্বোধন, সেই আনুষ্ঠানিক উদ্বোধন এখন থেকে আরম্ভ হবে। আমি লক্ষ্মীপুর থেকে সামগ্রিক দৃশ্য এখন দেখালাম। লক্ষ্মীপুর থেকে শাহাদত আলী বড়ভূয়া, পূর্বাঞ্চল প্রতিনিধি।